বাংলাদেশে এত তেলবাস থাকা সত্ত্বেও দেশে নাকি বলে তেলের সংকট। এটা হাস্যকর। এদিকে গভীর রাতে তেল আসার খবর পেয়ে পেট্রোল পাম্পে শত শত বাইকের সিরিয়াল। কর্তৃপক্ষ বলছে তেল আসতে এখনো 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তাই পেট্রোল পাম্পে অনেকে কাতা বালিশ নিয়ে ঘুমাই পড়ছে। চিন্তা করেন একবার, মাত্র 200 টাকা তেলের জন্য কতটা স্যাক্রিফাইস। ঘর বাড়ি সংসার ফেলে রাখে পেট্রোল পাম্পে রাত্রি যাপন করতেছে এরা। আপনি মানেন আর না মানেন, এসব হুজুকে বাঙালির জন্য দেশে আজকে তেলের সংকট। আর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কথা কি বলবো, তেলের ইচ্ছা করে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষদেরকে দুর্ভোগে ফেলছে এরা। পেট্রোল পাম্পগুলোতে কোনো তেল নাই, কিন্তু পাম্পের বাইরে খোলা বাজারে বোতলজাত করে প্রতি লিটার তেল 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। যা সরাসরি চোরাচালান, মজুতদারি ও সিন্ডিকেট বাণিজ্যের স্পষ্ট প্রমাণ। কিন্তু দিন শেষে প্রশাসন নীরব, এসব দেখার কেউই নাই। শুধু সরকারের দোষ দিয়ে লাভ আছে? আমরা বাঙালিরা নিজেরাই তো ভালো না। বাইক পাম্পে নিয়ে ফুল ট্যাঙ্কি করার পর বাইকটা পাম্প থেকে বের করে যখন দেখি বাইক মুইত্যা দিতেছে, মানে বাইক থেকে তেল বের করে বোতলে করে বেশি দামে বিক্রি করে দিতেছে, নাইলে বাসার মধ্যে মজুত করতেছে। এমন যদি চলতে থাকে তাহলে দেশের মধ্যে তেলের সংকট দূর করবে কেমনে? ওইদিকে ইরান হরমুজ প্রণালী একবারের জন্য বন্ধ করে দিছে, কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এই সুযোগে বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজারের মধ্যে কি কি জিনিসের দাম বাড়ে আর কি কি জিনিসের সংকট তৈরি করে, এটা শুধু অপেক্ষা করেন আর দেখেন।